Welcome to Didi #1 Season 8, co-powered by Sunfish Marilite এবং Vival Glycerin Soap. Cosmetic partner Itex Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Cucina Small Appliances এবং Olive Allen. আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। মা আমাদের শক্তি দেন। মায়ের চরণে মাথা নত করে আমরা পাই অপার্থিব শান্তি। আজ সর্বশক্তিমান মায়ের পুজো। বাংলার বিভিন্ন প্রান্তের বাড়িতে, মন্দিরে, মণ্ডপে হবে মা কালীর পুজো এবং আরাধনা। মায়ের মহিমায় বাংলার সন্ধে আজ উজ্জ্বল। মা আমাদের আরও শক্তি দিক, জীবনে আসুক আরও আলো। এই কামনা নিয়ে শুরু করছি আমাদের আজকের কালী পুজোর বিশেষ পর্ব। তার সাথে আমার টিভির ওপারে সকল বন্ধু, সকল দর্শকদের জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। আজ অতিথি দিদিদের কাছে শুনবো কালী পুজোর এবং দীপাবলির গল্প, তার বিভিন্ন রীতি নীতি। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। প্রথমে আছেন রুমিতা ভট্টাচার্য এবং তাপস ভট্টাচার্য। নমস্কার। আমরা হালিশহর থেকে আসছি। সবার প্রথমে জানাই শ্রী শ্রী কালী পুজোর শুভেচ্ছা আপনাদেরকে। আমরা রামপ্রসাদ সেনের জায়গা থেকে আসছি। আমাদের 350 বছরের পুরনো কালী পুজো আমাদের বাড়িতে হয়। আচ্ছা। আমার স্বামী 22 বছর ধরে পুজো করছেন। বহু বহু পুরনো পুজো আর কি, প্রজন্ম ধরে হয়ে আসছে। বহু বছর। আমরা গল্প শুনবো। আচ্ছা। এরপরে আছে দোয়েল চ্যাটার্জি এবং রাকেশ চ্যাটার্জি। জয় মাতারা। জয় মাতারা, জয় মাতারা। জয় মা তারা। নমস্কার দিদি, আমরা তারাপীঠ থেকে এসেছি। তোমাকে কালী পুজোর অনেক শুভেচ্ছা। তোমাদেরকেও। তারাপীঠে কালী পুজোর দিন কিভাবে মা পূজিত হন, কিভাবে আমরা সারাদিন কাটাই, সেই গল্পই তোমার সাথে আজ করতে এসেছি। রাকেশ বাবু, ভালো লাগছে? খুব ভালো লাগছে এখানে দিদি #1 এসে তোমাদের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগছে। আপনি কি করেন রাকেশ বাবু? আমি মন্দিরের সেবায়িত। সব গল্প শুনবো। এরপর আছে সরোজ শর্মা এবং শঙ্কর লাল শর্মা। নমস্কার দিদি, নমস্কার। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি আপনাদেরকেও। আমি স্মৃতিমোড় থেকে এসেছি। শঙ্করলাল বাবু, ভালো লাগছে এখানে এসে? অতি ভালো লাগছে। দিওয়ালি অবাঙালিদের জন্য একটা বিশাল বড় পুজো, কিন্তু আমরাও ততটাই এখন আনন্দ পাই দিওয়ালি মানাতে। আমরা ডাবল মজা পাই কালী পূজা একদম, দিওয়ালি। একদম একদম। গল্প করব আমরা। কৃষ্ণা গাঙ্গুলি আছেন এবং আছেন গৌরাঙ্গ আগমবাগিস। শুভ দীপাবলি। শুভ দীপাবলি। আমি তোমাকে দেখতে পেয়ে তোমার কাছে এসে ভীষণ 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 আনন্দিত। আমি স্বামীর জন্য আমি এখানে আসতে পেরেছি। দাদা, আপনি কি করেন? আমি জেনারেলি তন্ত্র পূজা আচ্ছা নিয়ে আছি। আচ্ছা আচ্ছা। দীর্ঘদিন যাবৎ কামাখ্যার সঙ্গে যুক্ত আছি ও আচ্ছা। এবং প্রত্যেক মাসেই কামাখ্যা যাওয়ার আছে। এবং এই দীপাবলি একটা বিশাল উৎসব, সেইটাকে কেন্দ্র করে তন্ত্র নিহিত আমি সেই গল্পটাই কিন্তু করতে এসেছি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আশীর্বাদ করবেন সবাই। মায়ের আশীর্বাদ। একদম, থ্যাংক ইউ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা। ভিভাল গ্লিসারিন সোপ প্রেজেন্টস দিদি মেভে জেদ। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভাল গ্লিসারিন সোপের তরফ থেকে সারা বছরের গিফট। প্রথমে আমরা একটু কথা বলবো রুমিতাদির সাথে এবং তাপস বাবুর সাথে। 350 বছরের পুরনো পুজো। হ্যাঁ, বাড়িটাও আমাদের অতদিনেরই পুরনো। মানে আমাদের বছরে একবারই কালী পুজোটা হয়। মণ্ডপটা করা থাকে, পার্মানেন্ট মন্দির, মানে সে বড় বড় থামলা যেরকম আপনাদের পুরনো দিনের, আগেকার দিন যেন দেখা যেত। হ্যাঁ ঠিক ওই রকম আগেকার দিনেরই জিনিস। সেখানে কালী পুজো হয়। আর সেই দিনই রাত্রিরে বসে আসনে বসে পুজো করে ওখানেই বিসর্জন হয় রাত্রিবেলায়। এটা কি আপনার বাড়ির পুজো, মানে আপনার শ্বশুর বাড়ির পুজো? আমার শ্বশুর বাড়ির পুজো। তাহলে ইতিহাসটা কিরকম? রাজা কৃষ্ণচন্দ্র পাঠিয়ে দেন আমার সেই সময়কার দাদুকে। সেই সময় দাদুর নাম হচ্ছে পঞ্চানন ন্যায়রত্ন। আচ্ছা। তার গাঙ্গুলি পদবী ছিল, মানে সাবর্ণ গোত্র। তিনি রাজা কৃষ্ণচন্দ্র তাকে পদবী দেন ভট্টাচার্য বলে, কারণ তিনি ছিলেন পুরোহিতদের মধ্যে প্রধান পুরোহিত, চিফ। তার নিচে আরও সব পুরোহিত ছিল, কারণ উনি কুলো পুরোহিত ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের। রাজা কৃষ্ণচন্দ্র ওনাকে হালিশহরে জমিদারি দিয়ে পাঠায় এবং হালিশহরে জমিদারি এবং বাড়ি নিয়ে তিনি সেখানে প্রতিষ্ঠিত হন। তারপরে আজ অবধি আমরা তার পুজো করে আসছি। তার সেই পরম্পরায় যে চলে আসছে সেটা চলে আসছে। আমার বাড়িতে ঢোকার আগে জোড়া শিব মন্দির আছে, দক্ষিণেশ্বর স্টাইলের, এবং পাড়ার সমস্ত মহিলা, মা বোনেরা সবাই এসে আপনার পুজো করে। দৈনিক পুজো হয়, এছাড়া
আপনার শিবরাত্রির দিন এবং নীল ষষ্ঠীর দিন যেরকম শিবের যে ব্রত আছে বড় জাঁকজমক করে পুজো হয়। তো মূর্তি কি আপনাদের আসে বিসর্জন হয় নাকি ওখানেই পার্মানেন্ট মূর্তি আছে? না, মূর্তি থাকে না, মূর্তি আমাদের ওইখানেই আসে আবার বিসর্জন আসে আবার একদম বিসর্জন গঙ্গার হয়। সামনেই। একদম গঙ্গার সামনে আমার বাড়ি। ঠাকুর চলে গেলে ওই মন্দিরে কি পুজো হয় তাহলে? বেদিটা থাকে, বেদিতে পুজো হয়। ও ওটা আবার 1 বছর পর ঠাকুর আসে, তারা পুজো করে। আচ্ছা, আগে তো আমাদের এখানেই পটুয়ারা তৈরি করতেন, ওই মন্দিরে বসেই ঠাকুর তৈরি ঠাকুর করতেন। তৈরি হতো। এখন তাদের আর সে বংশ নেই, সেই জন্য আমরা এখন অন্য জায়গা থেকে আনতে হয়। আমাদের একটা নিজস্ব স্টাইল আছে, সেই স্টাইলে ঠাকুর তৈরি হয়, আচ্ছা সেই ঠাকুরেই আসে এসে পুজো হয়। আচ্ছা, আমি ভোগটা রান্না করে আসছি এত বছর, শাশুড়ির কাছে শিখেছি। তখন দিদি শাশুড়ি, মাসি শাশুড়ি সবাই আসতেন পুজো ভোগ রান্না করতে। এখন সেটা কমে গিয়ে আমার আত্মীয় স্বজন সব এসে যান, কিন্তু আমি মেন রান্নাটা আমিই করি। এই অনুষ্ঠানটা কি শুধু একদিনেরই অনুষ্ঠান নাকি অনেক দিন ধরে চলে আপনাদের? একদিনের অনুষ্ঠান, কিন্তু এর যে তোড়জোড়টা তো অনেক দিন। দৌড়জোড়টা, যেহেতু 1 বছর পর পুজো হয়, ওসব জায়গাগুলো জঙ্গল হয়ে যায়। ও। আমাদের 1 মাসের ওপর লাগে শুধু এই জায়গাটাকে তৈরি করতে। ও। তারপর একটু চুনকাম করা, একটু সাজানো গোছানো, প্রত্যেকবারে কিছু কিছু বাড়ানো হয়, এইভাবে হয়ে আসছে আর কি। তার আগে আমাদের লক্ষ্মী পুজো হয়, কালী পুজোর দিনের একটা লক্ষ্মী পুজো আছে, হ্যাঁ, সেই লক্ষ্মী পুজোটা হয়। অলক্ষ্মী দূর করে মা লক্ষ্মীকে আহ্বান করে নিয়ে আসি, সেটা সন্ধ্যেবেলা থেকে হয়। তা আপনাদের কি নির্দিষ্ট পুরোহিত আছে যিনি পুজো করে যাচ্ছেন এত বছর না, ধরে? পুজো তো বংশধর লোক করেন। ও আপনারাই করেন? হ্যাঁ, আমার আমার শ্বশুর বাবা করতেন, করেছেন, তার বাবা করতেন, বাবার এইভাবে। দাদা করেছেন। এখন আপনি করেন? হ্যাঁ, এখন এখন আমি 22 বছর করছেন। তো অনেক তো রীতিনীতি আছে, অনেক উপোস নিয়ম, করে অনেক থাকতে হয়, নিয়ম, কিছু খাওয়া অনেক- যাবে না, জল খাওয়া যাবে না। না, আমাদের যেহেতু তান্ত্রিক মতে, সেজন্য আমরা উপোস করি না। তান্ত্রিক মতে কি ব্যাপারটা? শক্তির পুজো তো আমাদের বংশে কেউ আমরা উপোস করে পুজো করি না। আচ্ছা, মাকে ভোগ দিতে হয়, মাছের ভোগ যায়, আমিষ ভোগ এছাড়া যায়, মাংসের ভোগ এছাড়া যায়, কারণের ভোগ, আচ্ছা, শোল মাছের ভোগ। ওনার হাতেতে গোটা শোল মাছ পুড়িয়ে ভোগ দিতে হয় মায়ের ডানাতে। আমরা তান্ত্রিক মতে পুজো করি বলে আমাদের মানে তন্ত্র সাধনায় যেরকম বলা আছে সেই পদ্ধতিতে পুজো। আমাদের কোনো উপবাস নেই, পুজো করতে গেলে কোনো খাওয়া বন্ধ এরম নেই, ওটা বৈদিক মতে। তো সেই কারণে আমাদের কোনো খাওয়াতে বাধা নেই। আচ্ছা, আমাদের যে পুজোর ইয়েটা 3টে অধ্যায় হয়। প্রথম অধ্যায়টা হচ্ছে পূজা আহ্বান করে মায়ের, তারপরে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, চক্ষুদানের পর প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে ত্রান্তিক মতের পুজো, পুজোতে যা যা ত্রান্তিকের ধারা অনুযায়ী আছে সেই রকম হয়, এবং কারণ দিয়েও মাকে পুজো করা হয়। এবং তৃতীয় পর্বে হচ্ছে আরতি, এবং চতুর্থ পর্বে হোম। আচ্ছা, এই 4টে পর্বে রাত্রি 10টা থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত আমাদের পুজো শেষ করে নিতে হয়। আচ্ছা। তো এই 4 ধাপে পুজো হয়? 4 ধাপে পুজো হয়। তো পরিবারে কে কে আছেন এমনি দিদি? পরিবারে আমার 2টি মেয়ে, 1টি ছেলে, 2 জামাই, নাতি। তো তাদের ইনভলভমেন্ট থাকে পুজোয়? ওরা প্রচন্ডভাবে ইনভলভ পুজোতে। আজকে এই এত ব্যস্ততা, এত আনন্দের মধ্যেও যে এখানে আপনারা আসতে পেরেছেন, সেই জন্য আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এটা সৌভাগ্য, আমরা আমাদের এই কাজটা সবার সামনে একটু জানাতে পারছি। একদম, আমরা কত কিছু জানতে পারলাম, শুনতে পারলাম, একদমই তাই। ধন্যবাদ রুমিতাদি এবং তাপসবাবু, ভালো লাগলো পরিচয় হয়ে। কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের দুজনকে। আপনাকেও শুভেচ্ছা, কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবার আমরা দেখব আজকের খেলা কি আসছে। আজ দিওয়ালির এই সন্ধ্যায় খেলাটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। দেখুন, এখানে অনেক প্রদীপ ভাসছে জলের মধ্যে, ঠিক আছে, ফুলও আছে, প্রদীপও আছে। দেখুন এই স্টিকের মধ্যে মোমবাতি লাগানো রয়েছে, পাশে প্রদীপ জ্বলছে। এইটা প্রদীপটা যেখানে জ্বলছে সেটা হচ্ছে বাউন্ডারি লাইন, ওর মধ্যে দাঁড়াতে হবে দুজনকে পাশাপাশি দিয়ে 1 মিনিটের মধ্যে কে সব থেকে বেশি প্রদীপ ওই ক্যান্ডেল স্ট্যান্ড দিয়ে জ্বালাতে পারেন। ঠিক আছে, সব থেকে বেশি সংখ্যায় প্রদীপ জ্বালাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন রুমিতাদি এবং তাপসবাবু। স্টার্ট। খুব আস্তে আস্তে করবেন, সব হয়ে যাবে ধীরে ধীরে। একদম একটু ধরে থাকুন, চলে যাবে। ভেরি গুড। তাপসবাবু এবং রুমিতাদি 1 মিনিটে 7টা মোমবাতি জ্বালিয়েছেন।
এবার আমরা একটু কথা বলবো রাকেশ বাবুর সাথে এবং দোয়েলের সাথে। আমরা তারাপীঠের বংশ পরম্পরায় একদম পুরোহিত মায়ের মন্দিরের। আমরা কালী পুজো করি ঠিকই তারাপীঠে, কিন্তু আমাদের কোনো কালী মায়ের মূর্তি তারাপীঠে হয় না। ও, আমাদের যে পুজোটা হয় সেটা পুরো তারা মায়ের উপরেই হয়। যেটা আমাদের মন্দিরে স্থাপিত আছে। তারা মায়ের যে পুজো হয় সারা বছর, একদম সেই মূর্তির ওপরেই কালী মায়ের পুজো হয়। শুধু কালী মায়ের পুজো বলে নয়, জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী বেশেই মাকে পুজো করা হয়, সরস্বতী পুজোর সময় সরস্বতী বেশে মাকে পুজো করা হয়, দুর্গা পুজোর সময় দুর্গা বেশে মাকে পুজো করা হয়, তারা মাকে কালী রূপে পুজো করা হয়। কালী রূপে পুজো করা হয়। আচ্ছা, কালী পুজোর দিনে ভোরবেলায় মন্দির খোলা হয়। মন্দির খোলার পরে মাকে, মায়ের যে আদি মূর্তি, সেই মূর্তির উপর মাকে স্নান করানো হয় প্রথমে ভোরবেলা। মাকে স্নান করানোর পরে মাকে রাজবেশে সাজানো হয়। রাজবেশে সাজানোর পরে মাকে মঙ্গল আরতি করা হয়। মঙ্গল আরতির পরে মায়ের শীতল ভোগ দেওয়া হয়। শীতল ভোগে যেমন ফল, মুড়ি, মুরগি সব কিছু থাকে, সেরকম শীতল ভোগ দেওয়ার পরে ভক্তরা তো থাকেই, ভক্তদের সারাদিনমান পুজো চলে। তারপরে বেলা 12টা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে মন্দির বন্ধ হওয়ার পরে মন্দির পরিষ্কার হয়। পরিষ্কার করার পরে মন্দিরে মাকে আবার ভোগ দেওয়া হয়। অন্যের ভোগে অনেক রকম জিনিস থাকে, যেমন পোলাও থাকে, 5 রকমের ভাজাভুজি থাকে, খিচুড়ি থাকে, সবজি থাকে, মাছ থাকে, চাটনি থাকে, পায়েস থাকে, দই থাকে, মিষ্টি থাকে। তারপর আবার 1:30টা নাগাদ মন্দির খুলে ভক্তদের আবার পুজো চলে সারাদিনমান। তারপরে তো সন্ধ্যেবেলায় তো বিশেষ পুজোটা হয়। হ্যাঁ, মেয়েরা সব মন্দিরে গিয়ে মাকে ওখানে প্রদীপ দেওয়া, পুরো মন্দির আলো দিয়ে সাজানো হয়, মায়ের কাছে প্রদীপ দিই। তো সত্যি কথা বলতে সন্ধ্যাবেলায় গিয়ে তারা মার কাছে যে কালী পুজোর দিনে যাচ্ছি, তো তার একটা আলাদা কিছু ফিলিংস সেই মুহূর্তে আসে, যে কালী পুজো, মাকেই যে কালী রূপে পুজো করছি, এটা আমরা বুঝতে পারি। তো রাকেশ বাবু, আপনি কি ছোটবেলা থেকে এই পুজোর সাথে যুক্ত? বাবার সঙ্গে মন্দিরে যেতাম, সব কিছু দেখতাম, তো মনে হতো যে হ্যাঁ আমরা মায়ের সেবা করব, এরকম একটা মনে হতো। তারপরে ব্যাস আস্তে আস্তে মন্দিরে পুজোর সঙ্গে ইনভলভ হয়ে যায়, তো তারপরে পুজোর সঙ্গে নিযুক্ত। আমার বাবাও ওখানকার পুরোহিত। ও আচ্ছা, তো এই সময় তো বোধহয় লাখ লাখ লোকের ভিড় থাকে, হ্যাঁ রাকেশ বাবু? হ্যাঁ একদম, মানে আজকের দিনের যে সময়টা প্রচুর ভক্তের ঢল হয়। আর আজকের দিনটা একটু আলাদা, আজকে মোটামুটি প্রায় সারা রাত খোলা থাকবে। মানে এত মানুষ আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারাপীঠে সব থেকে বেশি ভক্তের সমাগম হয় কৌশিকী অমাবস্যায়। আর আরেকটা কথা যেটা, যে তারাপীঠ হয়তো অনেকে ভাবে যে 51 পীঠের মধ্যে, কিন্তু তারাপীঠ 51 পীঠ নয়। তারাপীঠ 51 পীঠের বাইরে। তারাপীঠ হচ্ছে তন্ত্রপীঠ, তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। ও, মহামণি বশিষ্ঠদেব যখন সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, তখন তারাপীঠ মহাশ্মশান থেকে মায়ের মূর্তি পাওয়া যায়। আচ্ছা, মানে মায়ের মূর্তিটা উনিই পেয়েছিলেন, তখন তারপরে এনে একটা মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। তারপরে এখন বর্তমান যে মন্দির প্রায় 200 বছর, ও, তো এই মন্দিরে মা আছে। খুব ভালো লাগলো আরো একবার রাকেশ বাবু আপনার সঙ্গে জয় মা তারা, কথা বলে। জয় মা জয় মা তারা, জয় মা তারা। আর একটা কথা বলছিলাম যে আমি আজকে একটু পুজো দিয়ে আপনার জন্য মায়ের প্রসাদ বাহ, এনেছিলাম। নিয়ে আসুন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্টার্ট। খুব সাবধানে, আস্তে আস্তে, জল যেন না লাগে। একটু ধরে থাকো, হ্যাঁ। ওকে, দোয়েল এবং রাকেশ বাবু 1 মিনিটে 9টা প্রদীপ জ্বালিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট মারিলাইট এবং ভিভেল গ্লিসারিন সোপ, কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন। সরোজি এবং শঙ্কর লাল বাবু, নমস্কার। নমস্কার। আপনাদের জন্য দিওয়ালিটার বিশাল বড় একটা উৎসব। আমরা যে দুর্গাপুজোর জন্য সারা বছর বসে থাকি, সেরকম আপনারা দিওয়ালির জন্য বসে থাকেন। কিভাবে কাটান এই দিনটা আপনারা? আমি স্মৃতির মোড়ের কাছে বিনায়ক এনক্লেভ আছে, আচ্ছা, ওইখানে 700+ ফ্যামিলি বাস করে। আচ্ছা আর সারা বছরই যত পুজো হয় আমাদের হিন্দু ধর্মে, সব ওইখানে আমরা মানাই। আচ্ছা, এবার গণেশ পূজার থেকে নিয়ে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত সব হয়, সব পূজা করি আমরা একসঙ্গে মিলে সব। বাহ। কোনো পর্ব আসলে আমার কিন্তু জান বেরিয়ে যায়। কেন? ও আমাকে একটা অত বড় একটা ফর্দ ধরিয়ে দেয়, যাও বাজার যাও আর এইগুলো নিয়ে আসো। গতকাল আমাকে পাঠালো
এই বড় বাজার আর শোভা বাজার সব থেকে জায়গা থেকে নিয়ে এলাম সামানগুলো, আর সকাল থেকে সারাদিন রান্না করেছে, আর বিকেলে আপনার কাছে চলে এলাম। তাহলে বর তো খুব ভালো, সব বউয়ের ফরমাইশ রাখে। উনি সত্যি খুব ভালো আছেন, আমি যা যা বলি সব শুনে। হ্যাঁ, আমার একটা হবি আছে, প্রদীপ যদি আমার না পছন্দ হয় তাহলে আমার মেজাজটা একদম গরম। दिया जलाना है, ठीक से। हाँ, और वो दिया भी ना एकदम अच्छा से बढ़िया से डेकोरेशन करके रंगोली लगा के फिर वो मुझे अच्छा लगता है। আপনাদের তো ওইটাই সব থেকে বড় সুন্দর জিনিস, যে রঙ্গোলি আর দিয়াটা এত ভালো জ্বালানো হয় আপনাদের। তো আপনাদের দিওয়ালি কি একদিনই হয় না পুরো সপ্তাহ? এটা আমাদের 5 দিনের পর্ব আছে, ধনতেরাস থেকে স্টার্ট হয়। আর ধনতেরাসে যেরকম একটা আমরা গোল্ড কিনতেই হয়, ওইটা মাস্ট আছে। যারা না অ্যাফোর্ড করতে পারলে তাহলে রূপো বা চাঁদি কিনে বা স্টিলে বাসন কিনে, কোনো ধাতু কিনতে হয় সেদিনকে। আর একটা চৌমুখা প্রদীপ হয় বিকেলে, সেটা পুজো করলে ওইটা ধনতেরাসের দিন দরজার বাইরে ডান দিকে রাখলে ওইটা মানে ধারণা আছে যে যমের যারা অকাল মৃত্যু হয়, যম সেদিনকে মানে তার পরিবারে এরকম কোনো দুর্ঘটনা ঘটে না ওই পরিবারে, যারা যম দীপক পুজো করে। আচ্ছা, তারপরে দিন আসছে চতুর্দশী, রূপ চতুর্দশী। সেদিনকে আমাদের খুব সাজগুজ হয়, এত ভালো লাগে, নানা রকম রান্না করতে হয়। সে আমি খুব আনন্দে রান্না করি বিকেলে, তারপরে খুব সুন্দর সাজি, সে যে আবার পুজোটা দিই, পুজোটা আমার ফেভারিট আছে। সে পুজোটা করে তারপরে নিচে আমাদের কালী পুজো হয়, ওখানে চলে যাই। আর বাজি পোড়ানো হয়? বাচ্চারা ছোট ছিল তখন তো হতো, কিন্তু যে আমার ছোট মেয়েটা জন্মেছে, ও যখন ক্লাস 2-3-তেই যখন উঠেছে, তখন ও বাজি পোড়ানে এত ইরিটেট হয়, মাম্মি নিজের রোজগার করা টাকাতে আগুন কেন লাগাবো? সে পয়সা দিয়ে যারা গরিবরা আছে তাদের জন্য মিষ্টি, ফুল, তাদের মানে বই, পেন্সিল ওইসব কিনে ও ওদেরকে ওখানে দিয়ে আসে। বাহ, ভালো তো, ভেরি গুড। ও আমাদের বন্ধ করে দিয়েছে বাজি ফাটানো, একদম ভালো, নোবেল কজ। ও এসছে আমাদের সাথে। পরিচয় কিভাবে? আমার বিয়ে হচ্ছিল না, আমার সব বন্ধু বান্ধব সবার বিয়ে হয়ে গেল, আমার হচ্ছিল না। আমি একদম মানে ঠাকুরের কাছে ভোগ দিচ্ছি, ভাই আমার বিয়ে করে দাও, হচ্ছে না। আমি দিদিকে পা পড়ে গেলাম, আমার তুমি একটা বিয়ে করে দাও। তাহলে ওনার যে মানে কি বলে দেওরানি আর কি, তো আমাকে জানালো মেয়ে আর ওর বাবা আসছে তোমাকে দেখতে, আমরা সব মিলে এখানে দেখে নিব, দেখে নিয়ে পছন্দ হলে সেদিন তোমার রিং সেরেমনি হয়ে যাবে। এ করে সব, তারপরে সেদিন হলো কি ঠিক আছে, পছন্দ এ আমাকে করে নিল, আমি তো কি করবো, আমাকে করে নিল। সরোজজি, আপনার পছন্দ হয়েছিল শঙ্করজিকে? আমার বাবার উনার খুব পছন্দ হয়েছে, বলছে সোজা সরল ছেলে আছে, দেখতে সুন্দর, উনি খুব সুন্দর আমার অনুযায়ী। ইয়াং এজে খুবই সুন্দর লাগতেন, বেশ ভালো চুল ছিল, একদম ঢেউ করে একদম। বিয়ে পরে তো সব উড়ে গেল, কি সুন্দর চুল ছিল আমার। ওইরকম চুল থেকে এরকম চুল? সব চলে যাচ্ছে। খুব ভালো লাগলো পরিচয় হয়ে সরোজজি। শঙ্করবাবু ভালো থাকবেন, হ্যাপি দিওয়ালি আরো একবার আপনাদের দুজনকেই। হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো। হ্যাপি কালী পুজো, আপনাদের খুব ভালো করে দিওয়ালি মানান আপনারা। থ্যাংক ইউ। স্টার্ট। উঁচু করে লাগা, হয়ে যাবে। সরোজজি, শঙ্করবাবু 1 মিনিটে 3টে প্রদীপ জ্বালিয়েছে। এবার আমরা একটু কথা বলবো কৃষ্ণাদির সাথে এবং গৌরাঙ্গ বাবুর সাথে। দাদার সাথে একটু কথা বলি। হ্যাঁ বলুন। আপনি তন্ত্র মতে কালী পুজো করেন? একদম। কতদিন ধরে করছেন? 38 বছর। তন্ত্র সাধনা বলতেই আমরা ভাবি যে কিছু অলৌকিক ঘটনা বা কিছু একটা ঘটছে, মানে যেটা অসম্ভব ব্যাপার, একটা কিছু যেটা আমরা চিন্তাও করতে পারি না সাধারণ মানুষের, সেরকম একটা কিছু না, এটা ভাবিয়ে রাখা হয়েছে। তন্ত্র সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমার তন্ত্র আমার কাছে, আপনার জন্য নয়। তাকে অর্জন করতে হয়,
তন্ত্রের মূল কথা হলো তনুগত মনোপ্রাণ। তনু মানে আমার নার্ভাস সিস্টেম, তনু আচ্ছা। সেটা আমার মধ্যেই বিরাজিত, আপনার মধ্যেও আছে, কিন্তু সেটাকে আপনি জাগাতে পারছেন না, যে কারণে আপনার মনের মধ্যে একটা সংশয় ভাব থাকছে যে তন্ত্র মানে একটা বিশাল কিছু ব্যাপার। না, তন্ত্র খুব ইজি। পুজোর দুটো পার্ট, একটা বৈদিক, একটা তান্ত্রিক। করতেই হবে, যে কোনো দেবী পুজো করতে গেলে আপনাকে কিন্তু তন্ত্রের ভেতর ঢুকতেই হবে। কালী পুজো কিন্তু 3টে দিনের পুজো, একদিনের পুজো নয়। আমরা কিন্তু কালী পুজোকে একদিনের পুজো হিসেবে ধরি, কেন ত্রয়োদশী থেকে অমাবস্যা পর্যন্ত পুজো বিহিত। ত্রয়োদশী দিন দেবী বগলামুখীর আবির্ভাব, পরের দিন কিন্তু আবার আসছে কি না ভূত চতুর্দশী। এই পুজোটা কিন্তু সম্পূর্ণরূপে শ্মশানে নির্মিত, এটা কিন্তু গৃহের নয়। যেখানে শ্মশান নেই সেখানে করতে হয় কি 3 রাস্তার মোড় কিংবা 4 রাস্তার মোড়ে কিংবা 5ম রাস্তার মোড়ে গিয়ে ওই পূজাটা করতে হয়। এবার আমরা ভাবি কি ভূতাপসরণ মানে হচ্ছে কি ভূত পেট পিশাচ এদের নিত্য নানান রকম ব্যাপার। না, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। পুজো হচ্ছে কি, যদি একটা কথা বলি, পুরোটাই কিন্তু কনসেন্ট্রেট অফ মাইন্ড। বিভিন্ন কাগজপত্র নিউজ পেপারে হ্যাঁ, বশীকরণ নিয়ে অনেক রকম লেখালেখি, বশীকরণ হয়ে যায়, এই হয়ে যায়, ছবি দিয়ে অনেক কিছু দেয়, এগুলো কতটা সত্যি? দিদি একটা কথা আপনাকে খুলে বলি, বশীকরণ কথার অর্থ কিন্তু অন্য। আমাদের পুজোর মধ্যেই কিন্তু বশীকরণ চ্যাপ্টারটা ঢোকানো আছে। একটা ছোট্ট মন্ত্র আছে, আমি আপনাকে মন্ত্রটা বলছি, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন মন্ত্রটা কী জিনিস। অমৃতে অমৃতোদ্ভবে অমৃত বর্ষিণী শ্রাবয় শ্রাবয় সাপয় সাপয় মে দেবী বসমনায় স্বাহা। বুঝে নিন কথাটা, যে দেবী তুমি আগে আমার বশীকরণ হও, তারপরে তো তোমার পুজো করব আমি। তো সে যদি আমার বশীকরণ না হয় তো আমার কেন, আমার 14 পুরুষের ক্ষমতা নেই ওই আসনে বসে পুজো করা। তো দিদি সেই বশীকরণটা কিন্তু মায়ের ওপর খাটে দিদি। আর একটা জিনিস, সবথেকে বড় জিনিস আমি বলছি, হয়তো আপনি এত শুনে ভাববেন যে এটা আমার কেমন ধরনের কথা। এই আমি আপনার সঙ্গে কথা বলছি না, আপনি আমার কথাটা কিন্তু মন দিয়ে শুনছেন। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু আমি মন দিয়ে শুনছি। এই দুজনে কিন্তু বশীকরণ হয়ে গেছি, দ্যাট ইজ বশীকরণ। আর যদি মনে করেন যে উমুককে পছন্দ হয়েছে আমাকে বশীকরণ করে দাও, এটা অসম্ভব। আমি আজকে সর্বসম্মতকারে বলে যাচ্ছি, এটা হয় না, এটা হতে পারে না। কারণ মনকে কোনোদিন বশীকরণ করা যায় না। আমি দাঁড়িয়ে দিদি নম্বর 1-এ আমি সর্বসম্মতিভাবে চিৎকার করে বলছি, যদি কেউ এই জিনিস করে দিতে পারেন তাহলে আমি সর্বসম্মতভাবে তার সামনে আগে বশীকরণ করতে। ঈশ্বর বলে একটা বস্তু আছে, একদম তার উপর কেউ নেই। জন্মেছি মা বলে, যাব যখন ওই একটি শব্দ দিয়েই বেরিয়ে যাবে মা, আমি কিন্তু আর বাবা বলতে পারবো না। একদম খোদার ওপর খোদকারি করার ক্ষমতা কারণ নেই। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং কৃষ্ণাদি ধন্যবাদ এখানে আসার জন্যে। 5টা বাজে, নয় চাটা করে নেবো আগে, আর নয় সেই 6টার পর চা খাবো। এবং আগে আপনি বসে বিশ্বাস পড়ি করবেন ওখানে। না, আমার এমন নেশা হয়ে গেছে, আমি মন্দিরের, আমার নিজের বাড়িতে মন্দির আছে, পঞ্চমুণ্ডির আসনে মা অধিষ্ঠিতা দেবী চণ্ডী আছে, কালীও আছে, তারাও আছে। তো আজকে এসেছি, সেকে উপেক্ষা করে আমি এসেছি এখানে, তাই তো গিয়ে আবার আমাকে পুজোয় বসতে হবে আজকে। তবুও আপনাকে বলছি, এই 5টা বেজে গেলে আমি আরও দুজনে মিলে চা খেতে খেতে কিন্তু আপনার প্রমাণ দেখব। আমার মনে হয় জি বাংলা সবথেকে বড় তান্ত্রিক প্রতিষ্ঠান, এবং এখানে সবথেকে বড় তান্ত্রিক এবং বশীকরণের কাজটা কিন্তু রচনা ব্যানার্জি করে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট মারিলাইট এবং ভিভিল গ্লিসারিন সোপ। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন। এবার খেলতে আসছেন কৃষ্ণাদি এবং গৌরাঙ্গ। স্টার্ট।
কৃষ্ণদি 1 মিনিটে 5টা প্রদীপ জ্বালিয়েছে। কালী পুজো শেষ মানেই এবার শীতকাল এসে গেল, তার সাথে সাথে ত্বকের যত্ন নেওয়া, কারণ আমাদের এই সময় ত্বক একদম শুকিয়ে যায়, স্কিন কুচকে যায়, চামড়া ড্রাই হয়ে যায়। তাই জন্য এখন থেকে আমরা সব সময় শীত পড়লেই ব্যবহার করব ভিভেল গ্লিসারিন শাওয়ার, কারণ ভিভেল গ্লিসারিন সোপে আছে গ্লিসারিন এবং আমন্ড অয়েল। বলে রাখি সবাইকে যে আজকে যেহেতু কালী পুজোর দিন, আমরা খেলা শেষ করে সবাই মিলে কিন্তু বাজি ফাটাবো, কারণ আমাদের প্রচুর বাজি আছে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন দোয়েল এবং রাকেশ বাবু 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন রুমিতাদি তাপস বাবু 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছেন কৃষ্ণাদি গৌরাঙ্গ বাবু 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছেন সরোজি শঙ্কর বাবু 5 পয়েন্টস। দোয়েল রাকেশ বাবুর পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। রুমিতাদি তাপস বাবুর জন্য পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। কৃষ্ণাদি গৌরাঙ্গ বাবুর পছন্দ পঞ্চপ্রদীপের স্ট্যান্ড। সরোজি শঙ্কর বাবুর পছন্দ পুজোর সব সামগ্রী। এই রাউন্ডে হাই স্কোরার দোয়েল এবং রাকেশ বাবু 20 পয়েন্টস। দোয়েলের জন্য ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট গুরুজিৎ। থ্যাংক ইউ। শুভ কালী পুজো। আপনাকে শুভ কালী পুজো। থ্যাংক ইউ। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। मेरी ज़ोहर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। मेरी ज़ोहर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। গানে কোন শব্দ দিয়ে সুন্দরী কে বোঝানো হয়েছে? বলো রুমিতা দি। জাহরা জিবি। मेरी 5 ज़ोहर পয়েন্টস। जबी সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না। রাকেশ বাবু। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। একটা 5 পয়েন্টস। কারো মনে নেই। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে অনেক বাজির সেট। কালী ঠাকুরের ছবি এসছে, এমন কোনো গান গাইতে হবে যেখানে কালী নামটা আছে বা কোনো শ্যামা সঙ্গীত শোনাতে হবে। বলো রাকেশ বাবু। দোয়েল। সকলি তোমার ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। বাহ 5 পয়েন্টস। সঙ্গে অনেক বাজির সেট। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বেতের লন্ড্রি ব্যাগ। গানে কোন শব্দ দিয়ে প্রাণকে বোঝানো হয়েছে? বলো সরোজি। জান। 5 পয়েন্টস। সঙ্গে বেতের লন্ড্রি ব্যাগ। শেষ প্রশ্ন, যে উত্তর দেবে সে হয়ে যাবে আজকে এইচকে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার পেন্ডেন্ট। তারার ছবি এসছে, যে কোনো একটা গান শোনাতে হবে যেটা মধ্যে তারা শব্দটা আছে। হিন্দিতে সিতারা, বাংলায় তারা।
বলো কৃষ্ণাদি। জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, জেনেছি তারা। ওকে 5 পয়েন্টস। সঙ্গে এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার দোয়েল রাকেশ বাবু 10 পয়েন্টস। দোয়েলের শো গিফট আছে। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার দোয়েলের জন্য। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। সানফিস মারিলাইট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিস মারিলাইটের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। হেডফোন রাউন্ড। মেয়েদের কানে হেডফোন বাজবে, হাজবেন্ডরা এই পাশে আসবেন, হাতে কার্ড থাকবে, সেখানে 5টা শব্দ লেখা রয়েছে, শব্দগুলো পড়বেন, বউদেরকে গেস করতে হবে। প্রথমে খেলতে আসছেন তাপস বাবু। আজ কালী পুজোর সন্ধ্যা, বরকে কি বলতে চান? তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। মন্দির, বাজি, 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 আগুন, ঠাকুর, আগুন, আগুন, শব্দ, 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 খাওয়া, তারা, খাওয়া, তারা, খাড়া, পরেরটা পরেরটা, মন্দির, 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 খুলুন। 3টে পেয়েছেন 6 পয়েন্ট। কোন দুটো পারেনি বলে দিন তো? খাড়া আর মন্দির। পুজো করার সময় বর কি বলে? মা দেখা দে, নয় টাকা দে। আমি বলি স্টার্ট। আলো, আলো, মন্ত্র, 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 বংশ, ভক্ত, বংশ, বংশ, কোষাকুষি, 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 শেয়াল, শেয়াল, সেলাই, শেয়াল, শেয়াল, হ্যাঁ হ্যাঁ, বংশ, মর্ত, বংশ, ভক্ত, বংশ, 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 বং, বল, বং, বক। একটা পারোনি, বাকি 4টেই পেরেছো। 8 পয়েন্টস। বংশ, বংশ, দাদা আসুন। স্টার্ট দাদা। ভোগ, বল, ভোগ, মল, भोग, बॉल, तुबड़ी। जोर से बोलो, जोर से। तुमको सुनाई नहीं पड़ेगा जितना जोर से बोले हम। तुबड़ी, छोड़ो। 3, मार्केट, मार्केट, रन्ना, रन्ना, गन्ना, रन्ना, खाना, मेहंदी, 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 मंदिर, मेहंदी, 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 रान्ना, रान्ना। দুটো পেরেছেন, তাই 4 পয়েন্টস। 3টে আপনি পারেননি। भोग, तुबड़ी, रान्ना। বশীকরণের সময় বর কি করে? ভক্তি, পইতে, ভক্তি, ভক্তি, পইতে, নাস্তিক, 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 ভূত, ভূত, ফুল, ভূত,
ফুল ফুল ভূত, পুজো, 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 পুজো বাটি, পাঁচালি ভক্তি, একটা পেরেছেন 2 পয়েন্টস, যে চারটে পারেননি শুনে নিন। চারটে শব্দের মধ্যে ছিল ভক্তি, নাস্তিক, ভূত আর পূজা। এই রাউন্ডে হাই স্কোরার দোয়েল 8 পয়েন্টস। সানফিশ মারি লাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার দোয়েলের জন্য। বল দেখা বলছে ওকে। স্যালি কলের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে সার্ভিং বোলের সেট দোয়েলের জন্য। সেকেন্ড পজিশনে আছেন রবিতা দি 6 পয়েন্টস। এইটা কুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন কুকুমণি সিঁদুর ও আলতা। থার্ড পজিশনে আছেন সরোজি 4 পয়েন্টস। ওকে, সরোজির জন্য রোচক অ্যাগ্রো ভালোবাসা স্পাদের তরফ থেকে গিফট হ্যাম্পার। ফোর্থ পজিশনে আছেন কৃষ্ণাদি 2 পয়েন্টস। কৃষ্ণাদির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করব আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট সঙ্গে কফি মেকার। 3টে শব্দ, হাতুড়ি, বরফ, পাপড়ি। একটি করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো কৃষ্ণাদি। তুবড়ি বোঝান। তয়হসু ব ঢসনা রহস্যই 20 পয়েন্টস সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং কফি মেকার। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে পিতলের বালতি, গামলা, কলসি এবং হাতাকুন্তির সেট। বাঁদিকে একটা শব্দ আছে ফুল, ডান দিকে অনেকগুলো শব্দ আছে। ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করুন যেটা ফুলের পরে বসালে 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো সরোজি। ফুলঝুড়ি, ফুল স্টপ, ফুল হাতা, ফুল হাতা। 20 পয়েন্টস সঙ্গে পিতলের বালতি, গামলা, কলসি, হাতাকুন্তির সেট। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। কালী পুজোয় আওয়াজ পেলে মাছেরও চেনা চাই, শেষ অক্ষর বাদ দিলে চিত্রে শিল্প পাই। কি বিষয় দাদা? এবার বলো দোয়েল। পটকা বোঝাও। কালী পুজোয় আওয়াজ পেলে মাছেরও চেনা চাই, পটকার আওয়াজ মাছের পটকা, আর শেষ অক্ষর বাদ দিলে পট শিল্প। একদম 20 পয়েন্টস সঙ্গে ডিনার সেট। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। পাশাপাশি ক্লু ঘুরছি আমি ভালো, ছড়িয়ে অনেক আলো। ওপর নিচের ক্লু প্রশ্ন সহজ করেছি তাই উত্তরও জলদি চাই। এবার বলো রুমিতাদি। চরকি আর চটপট। 20 পয়েন্টস সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্নে যাওয়ার আগে স্কোর রুবিতাদি স্কোর 46, দোয়েলের স্কোর 58, সরোজি স্কোর 34, কৃষ্ণাদি স্কোর 37 পয়েন্টস। 30 পয়েন্টসের আনসার যে উত্তর দেবে সে আজকের উইনার। দেখুন ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো।
এবার বলো দোয়েল। আতশবাজি। 30 পয়েন্ট, সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 দোয়েল চ্যাটার্জির সঙ্গে রাকেশ চ্যাটার্জি with 88 পয়েন্টস। দোয়েলের জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনগোগোল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। ঠিক আছে, পিছন থেকে সামনে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। রং মশাল, বোম, জবা ফুল, বেনারসি, রকেট। রকেট, বেনারসি, জবা ফুল, বোম, রং মশাল। কে বাত! জি বাংলা এবং সেনগোগোল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার দোয়েলের। থ্যাংক ইউ। সরোজি, আপনার মেমেন্টো। উইনারের ট্রফি দোয়েলের। দিদি নাম্বার 1 এর ব্যাচ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর স্যার। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। নতুন করে শুরু করার জন্য দর্শনের তরফ থেকে, দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। কুচিরা অ্যান্টি অক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার দোয়েলের জন্য। আমরা তো এখন বাইরে সবাই যাব একসাথে বাজি ফাটাতে, কিন্তু তার আগে সবাইকে জানিয়ে রাখছি কালী পুজোর এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভালো করে কাটান এই দিনটা, সাবধানে বাজি ফাটাবেন এবং শব্দবাজি ফাটাবেন না। নমস্কার, আমরা এখন সবাই মিলে বাইরে যাব, চলুন সবাই।